আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। এখন দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য লবণ। তো আজকে বানাবো আমি ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়াটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এই দেখো ফুলকপি আমি একটু হালকা হাফ দিয়ে নেব। তখন নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি 2 কাপের মতো বেসন নিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপরে দিব স্বাদ মতো লবণ, তারপর দেব হচ্ছে খাবার সোডা, তারপরে হলুদ গুঁড়ো, তারপর দেব মরিচ গুঁড়ো, তারপর দেব ধনিয়া গুঁড়ো। তারপরে আমি একটা সুন্দর ডো বানাবো। তো বেসনটাকে আমি আর কি 2 লেয়ারে পানি দিয়ে করব, যেন পাতলা না হয়। তো আমি সুন্দর করে বেসনটা গুলিয়ে নেব। দেখো আমি কীভাবে বেসনটা গোলাই। তো এই দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে সুন্দর করে বেসনটাকে গোলাবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। এই দেখো আমি 2 ভাগে পানি দেব, তা না হলে বেসনটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর বেসনটা একটু পাতলা হয়ে গেলে কলম ফুলকপি পাকোড়া সুন্দর হবে না। এই দেখো এতটা ঘন করেছি। এই দেখো ফুলকপিগুলো আমি সুন্দর করে হাফ দিয়ে নিয়েছি। এখন আমি তেলটা বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ফুলকপির টুকরো দিয়ে আমি পাকোড়াটা ভেজে নেব। বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা করি, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি একটা ফুলকপি। তো এইভাবে আমি সবগুলো ফুলকপি দিয়ে দেব। সুন্দর করে লাল লাল করে ভাজবো। আমি কোনো ফুড কালার দিই নেই। দেখছো কি সুন্দর হয়েছে ভাজা। তো আমি এখন ফুলকপি পাকোড়াটা তুলে নেব, আর সবগুলো পাকোড়া আমি অফ ক্যামেরা ভেজে নেব। তারপরে এই দেখো ভাজা হয়ে গেছে ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়া কলম অনেক টেস্টি হয়েছে। আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এই দেখো আমার মেয়েকে দিয়েছি টমেটো সস, তার সাথে ফুলকপি পাকোড়া। দেখছো পাকোড়াগুলো কি সুন্দর হয়েছে। তো আরও ছিল, আমার ছেলে খাইছে, এখন মেয়ে খাবে। এই দেখো মেয়ে খাচ্ছে, আর আমার মেয়ের মুখ দেখেই বুঝতে পারছো কতটা মজা হয়েছে। তো এই দেখছো কি সুন্দর হয়েছে। আমার মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তো তোমরা তো দেখলে আমি কীভাবে ফুলকপি পাকোড়া বানালাম। তোমরা একবার হলে বাসায় ট্রাই করবে। তোমার সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।